অনেক দিন ধরেই এরকম একটা পারফেক্ট ফুলকপির রোস্ট খেতে ইচ্ছা করছিল, তো মা বললো চ আমি তোকে করে খাওয়াচ্ছি। তো চলো মা কী করে করেছিল তোমাদেরকে দেখাই। মানে একটু গ্রেভি গ্রেভি হয়েছিল। তো প্রথমে ফুলকপিগুলো দেখো ভালো করে কেটে ধুয়ে এবার এক এক করে সব ফুলকপিগুলো ভেজে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত একটু লাল লাল হয়ে যাবে, মানে একটু নরম হয়ে আসবে। দেখো ঠিক এরকমভাবে ভেজে নিতে হবে। তারপরেই এদিকে লাগছে গোটা পেঁয়াজ, টমেটো, রসুন, এগুলোকে পেস্ট করে নিতে হবে। আর কটা শুকনো লঙ্কা আর দুটো জিরে দিয়ে দিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এবারে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। করে ভেজে নিয়েছি, এবার আমি মশলা দিয়ে দেবো। এখানে টমেটো, পেঁয়াজ আর ধনে জিরে গুঁড়ো আছে, আমি দিয়ে দিলাম। আমি একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, একটু চিনি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো নেবো। তো যখন তেল বেরিয়ে যাবে একটু মশলা, তখন আমি কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম, আদাটাও দিয়ে দিলাম। এদিকে মা পোস্ত আর বাদামটাকে ভেজে ভালো করে গুঁড়িয়ে নিয়েছিল, একটুখানি শুকনো শুকনো করে। আর এদিকে পেঁয়াজগুলো ভেজে মা বেরেস্তা করার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছিল। এবার ভেজে রাখা ফুলকপিগুলো আমি এবার মশলা হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি। এবার আমি কপিগুলো দিয়ে দিয়েছি, এবার ফুলকপিগুলো একটুখানি কষে নেবো মশলার সঙ্গে। কষে তারপরে অল্প জল দেবো, এটা শুকনো শুকনো হবে। এবার আমি কপিটা দিয়ে দিচ্ছি। এদিকে পেঁয়াজের বেরেস্তাটাও হয়ে গেছে, এবার মা তুলে নেবে। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি, আর একটুখানি দেবো, বেশি জল দেবো না। একটুখানি কড়াইয়ে ভেজে নিয়েছিলাম, ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, এবার আমি দিয়ে দিচ্ছি। এবার আমি মাকে একটু রিকোয়েস্ট করলাম, মা একটু গোটা পেঁয়াজ দেবো, মুখে কি ভালো লাগবে? বললো হ্যাঁ, এর সঙ্গে খেতে তো ভালোই লাগবে, এটা রোস্ট তো, ওটা দিয়ে দিই। গরম মশলা দিয়ে দিচ্ছি, বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। পারফেক্ট স্বাদের একদম ক্রিমি একটা ফুলকপি রোস্ট হয়ে গেছে। বিশ্বাস করো এত সুন্দর খেতে হয়েছিল। মা এবার দেখো তোমাদেরকে বলবে কেমন হয়েছে খেতে। খুব ভালো হয়েছে, তোমরা এইভাবে করে দেখবে, খুব ভালো হবে।